নমস্কার বন্ধুরা, আপনি যদি নতুন নতুন ইউটিউবে চ্যানেল খুলেছেন আর নিজের চ্যানেলের নামে সাবস্ক্রাইব বাটন তৈরি করতে চান, যেমন নিজের ফটো থাকবে, চ্যানেলের নাম থাকবে, সাবস্ক্রাইব লেখা থাকবে আর বেল বাটনও থাকবে। আপনি যদি এমন সাবস্ক্রাইব বাটন তৈরি করতে চান তাহলে ভিডিওটি পুরোটা দেখুন। তাহলে আপনিও খুব সহজে পুরো প্রসেস বুঝে আপনি নিজে খুব সহজে নিজের চ্যানেলের নামে সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন, যাতে পরবর্তীকালে আমি যখন ভিডিও আপলোড করব প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছয়। পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটির সঙ্গে থাকুন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আপনাকে ফ্রি সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আমরা ক্রোম ওপেন করে লিখব পিক্সাবে, তারপর পিক্সাবে লিখে সার্চ করব। সার্চ করার পর এমন ইন্টারফেস ওপেন হবে। তারপর প্রথমে যেটা আছে সেটা আমরা টাচ করব। টাচ করার পর এখানে দেখব অল ইমেজ আছে, তো অল ইমেজের জায়গাতে আমরা এখানে ভিডিও সিলেক্ট করব। তো ভিডিও সিলেক্ট করলাম। ভিডিও করার পর এখানে লিখব সাবস্ক্রাইব বাটন, তারপর আমরা সার্চ করব। পিক্সাবে লিখে সার্চ করার পর এখানে আমাদের সামনে অনেক লাইক বাটন, সাবস্ক্রাইব বাটন, আরও বেল বাটন, আরও অনেক কিছু চলে আসবে। তো আমরা এখানে দেখবে আমাদের সামনে চলে এসেছে সাবস্ক্রাইব বাটন। তো আমরা সাবস্ক্রাইব বাটন আমাদের দরকার, সেই জন্য সাবস্ক্রাইব বাটন এখানে চলে এসেছে। দেখুন, এই সাবস্ক্রাইব বাটনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এরপরে উপরে যেটা আছে ডাউনলোড, আমরা সেই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আমাদের সাইজ MP4 বা সাইজ আমাদের দেখতে বলছে, তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার পর এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। এটা আমার ডাউনলোড করা আছে, এসে ডাউনলোড এগেন দেখাচ্ছে। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার পর এরপরে কাজ হচ্ছে আমাদের কাইনমাস্টার ওপেন করা, কারণ আমরা এডিটটা আমরা কাইনমাস্টারে করব। তো আপনার যদি কাইনমাস্টার না থাকে তাহলে আপনাকে প্লে স্টোর থেকে কাইনমাস্টার ডাউনলোড করে নিতে হবে। তো প্লে স্টোরে গিয়ে আপনি যদি লিখে সার্চ করেন কাইনমাস্টার, তাহলে এটা চলে আসবে, এই অ্যাপটা। তো আমার আছে, সেটা আমি ওপেন করলাম। ওপেন করার পর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সেটিং আমাদের অন করতে হবে। সেই সেটিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সেটিং না করলে কিন্তু আপনি খুব ভালোভাবে এটা সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারবেন না। তো তার জন্য আমাদের ডান সাইডে যে সেটিং আছে সেই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর তারপরে এখানে দেখুন একটা আছে অ্যাডভান্স সেটিং, সেই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। অ্যাডভান্স সেটিং ক্লিক করার পর এটা আমার আগে থেকে দেখুন অ্যালাউ করা আছে, এটা আপনার অ্যালাউ থাকবে না নতুনে, তো আপনাকে এটা অ্যালাউ করতে হবে। তারপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর উপরে দেখুন আছে ক্রিয়েট নিউ, সেই ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখানে আমাদের রেশিও সিলেক্ট করতে বলছে। রেশিও আমরা 16:9 সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর নিচে ক্রিয়েটে ক্লিক করব। তারপর আমাদের দেখুন আমাদের এমন ইন্টারফেস চলে আসবে। এরপরের কাজ হচ্ছে আমাদের একটা ইমেজ অ্যাসেট, একটা কালার আমরা সেট করব। তো ইমেজ অ্যাসেটে ক্লিক করব। তারপর প্রথমে যে ব্ল্যাক কালারটা আছে আমরা সেই ব্ল্যাক কালারটা সেট করব। তারপর এটা ড্র্যাগ করে একটু বড় করে নেব। এরপরে কাজ হচ্ছে আমাদের যে ব্ল্যাক কালার আছে সেই ব্ল্যাক কালারটা আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য এখানে দেখুন কালার বলে অপশন আছে, সেই কালারে ক্লিক করে আমরা এটা যে গ্রিন আছে সেই গ্রিনে ক্লিক করব। তারপর আমরা এই রাইটটিকে ক্লিক করব। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিনে চেঞ্জ হয়ে গেছে। এরপরে কাজ হচ্ছে আমরা যে সাবস্ক্রাইব বাটনটা ডাউনলোড করেছি সেটা আমরা এখানে নিয়ে আসবো। তো সেটা আনার জন্য আমাদের লেয়ার আছে, লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর উপরে দেখুন একটা মিডিয়া বলে অপশন আছে, মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমরা যে সাবস্ক্রাইব বাটনটা ডাউনলোড করেছি সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো দেখুন আমরা এখানে আমার সাবস্ক্রাইব বাটনটা এখানে চলে এসেছে। তো এরপরে একটা কাজ হচ্ছে যে উপরে যে সাইজ আছে আর নিচে যে সাইজ, আমাদের নিচের যে সাইজ ওটা হচ্ছে মেন। তো উপরের সাইজের সাথে নিচের সাইজটা আমরা করে নেবো, সেম করে নেব। এরপর দেখুন আমাদের সাবস্ক্রাইব বাটন আর যে ব্যাকগ্রাউন্ড বাটন
ওর কালারটা দুটো দেখুন আলাদা আলাদা। তো এইটার কালার দেখুন আর এটার কালার দেখুন, দুটো আলাদা আলাদা। তো আমরা এই দুটোকে এক করে নেবো। এক করার জন্য আমরা সাবস্ক্রাইব বাটন সিলেক্ট করবো। তারপর ডান দিকে নিচে একটা অপশন আসে, দেখবো আমরা ক্রোমা কি বলে, সেই ক্রোমা কিতে আমরা ক্লিক করব। তো ক্রোমা কিতে ক্লিক করার পর তারপর দেখুন উপরে একটা অপশন আছে এনাবেল, সেই আমরা হচ্ছে এনাবেলটাকে এনাবেল করে দেবো, অন করে দেবো। অন করার পর দেখুন যে আমাদের যে সাবস্ক্রাইব বাটনের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার দুটো একই হয়ে গেছে। এরপরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাবস্ক্রাইব বাটনে ইফেক্ট বা অ্যানিমেশন দেওয়া। তার জন্য আমরা সাবস্ক্রাইব বাটন সিলেক্ট করে উপরে দেখুন একটা আছে ইন অ্যানিমেশন, সেই ইন অ্যানিমেশনে ক্লিক করব। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে আমরা লিখব স্লাইড আপ। এটা আমরা স্লাইড আপে সিলেক্ট করব। স্লাইড আপে সিলেক্ট করার পর এটা আমরা দেখুন আমাদের এটা নিচে থেকে উপরে উঠবে সাবস্ক্রাইব বাটনটা। তারপর ব্যাকে এসে তারপর আবার নিচে দেখুন আউট অ্যানিমেশন, মানে এটা যখন যাবে তখন কেমনভাবে যাবে। তো আমরা সেই জন্য আউট অ্যানিমেশনে ক্লিক করব আর এটা লিখব স্লাইড ডাউনে টিক করে দেবো। তো আমরা স্লাইড ডাউনে টিক করে দিয়েছি। তার মানে এটা যখন লাস্টে যখন শেষ হবে তখন এটা নিচে দিয়ে সেট যাবে। আর এরপরে হচ্ছে আমাদের একটা মেন জিনিস হচ্ছে এটা স্পিড। আমাদের স্পিডটা কিন্তু যে তিনটে যতগুলো সেট করবো আমরা একই স্পিড রাখতে হবে, তাহলে এটা একই রকম মিল খাবে। তো আমরা একই স্পিডটা রেখে তারপর এটা ব্যাক করে দেবো। তারপর যদি এটাকে অন করে চালু করে দেখি তাহলে দেখুন এটা এইভাবে হবে। এরপরে কাজ হচ্ছে চ্যানেল লোগো আর চ্যানেলের নাম দেওয়া। তো চ্যানেলের নাম লোগো দেওয়ার জন্য এটা প্রথম আমরা ড্র্যাগ করে দেখব, এটা যতক্ষণ না উপরে উঠে যাচ্ছে ততক্ষণ আমরা এটা ড্র্যাগ করে একটু করে ড্র্যাগ করে নেব। তো ড্র্যাগ করার পর দেখব আমাদের সাবস্ক্রাইব বাটনটা উপরে চলে গেছে। তো চলে যাওয়ার পর এরপরে হচ্ছে আমরা লেয়ারে যাব। লেয়ারের পর উপরে হচ্ছে দেখুন মিডিয়া, সেই মিডিয়াতে ক্লিক করব। তারপর আমরা দেখব এখান থেকে একটা ফটো সেট করে নেব। আমরা দেখুন আমরা এই ফটোটা নিয়ে নিলাম, এরপর ব্যাকে চলে আসবো। তো আমাদের এই ফটোটা চলে এসছে। এরপর ফটোটা দেখুন একটু বড় হয়ে গেছে, তো এটাকে আমরা ক্রপ করব, আমরা কাটবো, ছোটো করব। তো সেই জন্য আমরা ক্রপিংয়ে ক্লিক করব। ক্রপিং ক্লিক করার পর উপরে যেটা আছে মাস্ক, সেই মাস্কটা আমরা অন করব। মাস্ক অন করার পর তারপর নিচে দেখুন একটা অপশন আছে শেপ, সেই শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখানে যে রাউন্ডটা আছে সেই আমরা রাউন্ডটা নেব। কারণ রাউন্ডটাতে আমাদের লোগোটা, প্রোফাইল লোগোটা খুব সুন্দর দেখায়। তারপর এটা নেওয়ার পর এটা আমরা সেট করে দেবো। দেখুন এটা আমরা ড্র্যাগ করে নিজের মতো করে সেট করতে পারবো। তো সেট করার পর এটা ব্যাক করে দেবো। ব্যাক করার পর দেখুন এটা আমরা নিজের মতো সেট করে দেবো। এরপর আমরা নিজের চ্যানেলের নাম দেব। তো চ্যানেলের নাম দেওয়ার জন্য সেম লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর নিচে দেখুন একটা টেক্সট বলে অপশান আছে, সেই টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা এখানে নিজের চ্যানেলের নামটা টাইপ করে দেবো। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের নামটা চলে এসছে। এরপর আমরা চাইলে এর কালার আর ফন্টটা আমরা চেঞ্জ করতে পারবো। তো সেই জন্য ওটা সিলেক্ট করে এখানে দেখুন কালার আছে, তারপর কালারটা আমরা রেড করে দিলাম। তারপর আপনি চাইলে এর ফন্টও আপনি চেঞ্জ করতে পারবেন। রোবোটিক রেগুলার দিয়ে দিলাম। এরপর দেখুন এমন দেখাচ্ছে। তো এরপরে যদি আমরা অন করে দেখি তো এটা ঠিক মিল হচ্ছে না। তো দেখুন ফটো পরে আসছে। তো এটারও আমরা প্রথমে যে ইফেক্ট বা অ্যানিমেশন দিয়েছিলাম সেটা সেম ইফেক্ট এটারও দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য প্রথমে আমরা ইন অ্যানিমেশনে যাব। ইন অ্যানিমেশন হচ্ছে স্লাইড আপ, তারপর ব্যাক করব। তারপর এটা আউট অ্যানিমেশন হচ্ছে স্লাইড ডাউন, তা ব্যাক করে দেবো। সেম আমরা যে চ্যানেল নেমটা লিখেছি চ্যানেল নেমটাও সেম দেবো। ইন অ্যানিমেশন স্লাইড আপ, আউট অ্যানিমেশন স্লাইড ডাউন। তো এরপরে আমরা এটা দেওয়ার পর এটা আমরা ড্র্যাগ করে আগের সাইজটায় করে নেব। সেম আমরা চ্যানেল নামটাও ড্র্যাগ করে ও সাইজ বড় সাইজটা করে নেব। তো এরপরে যদি দেখুন চালু করে কেমন দেখাচ্ছে।
দেখুন এরপরে আমাদের সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এরপরে কাজ হচ্ছে আমরা এই যে চ্যানেল আমরা সাবস্ক্রাইব বাটন যেটা বানিয়েছি সেটা আমরা ভিডিওতে অ্যাপ্লাই করব। তো সেই ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য আমাদের আবার আমরা এটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য উপরে যেটা আছে দেখুন ডাউনলোড অপশান, সেই ডাউনলোডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা রেশিও আমাদের সিলেক্ট করা আছে 180, 60। তারপর আমরা দেখুন নিচে যে সেভ অ্যাজ ভিডিও, সেই সেভ অ্যাজ ভিডিওতে আমরা ক্লিক করব। ক্লিক করে এটা আমাদের সেভ হয়ে যাবে। প্রথমে কাইনমাস্টার অ্যাপ ওপেন করব। তো কাইনমাস্টার ওপেন করার পর তারপর হচ্ছে উপরে দেখুন নিউ প্রজেক্ট, সেই নিউ প্রজেক্টে ক্লিক করব, ক্রিয়েট নিউ। এরপর আমরা রেশিও সিলেক্ট করব 16:9। তারপর নিচে ক্রিয়েট, সেই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা যে ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করব সেই ভিডিও প্রথমে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এরপরে কাজ হচ্ছে আমরা তো ভিডিও তো নিয়ে নিলাম, এরপরে হচ্ছে আমরা যে সাবস্ক্রাইব বাটনটা তৈরি করেছি সেটা আমরা এখানে আনবো। তো আনার জন্য লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর উপরে দেখুন মিডিয়া, সেই মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর আমরা যে সাবস্ক্রাইব বাটনটা বানিয়েছি সেটা সিলেক্ট করব। তো সিলেক্ট করব, তারপর ব্যাক করে নেব। তো ব্যাক করার পর দেখব আমাদের সাবস্ক্রাইব বাটনটা এখানে চলে আসছে, কিন্তু এটা গ্রিন স্ক্রিন আছে। তো গ্রিন স্ক্রিনটাকে সরানোর জন্য দেখুন ডান সাইডে এখানে দেখুন একটা ক্রপিং বলে অপশান আছে, সেই ক্রপিংয়ে ক্লিক করব। দেখুন এখানটা আমাদের উপরে দেখুন কাইনমাস্টার একটা লোগো দেখা যাচ্ছে। তো আমরা এমনভাবে ক্রপিং করব যেন সেই কাইনমাস্টার লোগোটা আমাদের সরে যায়। তো এখানে আমাদের কাইনমাস্টার লোগো দেখুন এখানে ছিল, তো সেটা আমরা ক্রপ করে বাইরে করে দিলাম। এরপর আমরা এখান থেকে ব্যাক করতে পারবো। এরপরে কাজ হচ্ছে যে গ্রিন স্ক্রিন সরাবো। তো গ্রিন স্ক্রিন সরানোর জন্য এখানে নিচে দেখুন একটা ক্রোমাকি বলে একটা অপশান আছে। তো সেই ক্রোমাকিতে ক্লিক করব। ক্রোমাকি তারপর উপরে যেটা আছে এটা এনেবল করে দেবো। তো এনেবল করে উপর দেখবেন যে আমাদের গ্রিন স্ক্রিন সেটা সরে গেছে। এরপর আমরা নিজের মতো করে সেট করে দেবো। এরপর এখান থেকে ব্যাক করে দেবো। এরপর যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখুন কত সুন্দর সাবস্ক্রাইব বাটনটা ভিডিওর সাথে মিল হয়ে গেছে। তো দেখুন এই ভিডিওতে আপনি দেখলেন কিভাবে সাবস্ক্রাইব বাটন তৈরি করে নিজের ভিডিওতে আপনি সেট করতে পারবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন। ধন্যবাদ, আবার দেখাবে পরের ভিডিওতে।